ওয়ালাইয়ামা ইজা ওয়াজাদতা লাহা কুফুয়ান, পুরুষ এবং মেয়ে মানে ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তুমি তার বিবাহ দিলাইও। কারণ যখন সময় যাইব বিবাহ দিও, বেশ দেরি করিও না। পুরুষের বিবাহের উপযুক্ত সময় গেলে দেরি করিও না। তুমি তার কি করো, নবীর সেই সুন্নতরে আদায় করি নাও। মা বাবার উপরে দায়িত্ব আছে, আদায় করি নাও। কারণ সময় মতো যদি ছেলে বিবাহ দেন না, মেয়ে যদি বিবাহ দেন না, মা বাবা দায়ী হইবা। ছেলেদের সময় উপযুক্ত সময় বিবাহ দেখবা। এখন বর্তমান সময়ের জন্য ছেলেদের বয়স মনে করো বিবাহের একটা উপযুক্ত সময় গেছে গিয়া 20, 22, 25-এর ভিতরে বিবাহ দিলেন, ঊর্ধ্বে 28, 30 বলার 30-এর ভিতরে বিবাহ দিলেন, 20 থেকে 30 মোটামুটি একটা কর্মস্থলে পৌঁছে গেছে, নিজের হাতের কাজ শিখে রয়েছে, রুজি রোজগার একটা ব্যবসা বাণিজ্য ঘুরে রয়েছে, বিবাহ দিলাইটা। আগের সময় হয়তো 30-এর আগে বিবাহের মাপ নাই, আমরা ছোটবেলা কিছু আইছি। 30-এর বাদে আলাপ আলোচনা শুরু হইলে হয় 30-এ বিবাহ হইতো বলার যাবো না, মুরব্বী যাওয়ালে হইতে পারবা। 25 বছর তু আমার বল গালাইতে, 28 বছর আমার বল গালাইতে, আজ বন্ধ এই চলে না। এটা বিয়ার আলাপ আলোচনা মাহাতো নাই, লাইফ গড়িতা চিন্তা নাই। এখন কোন বাচ্চার 12-13 বছর এলে বুঝবো তার লাইফের চিন্তা হবে, লাইফের চিন্তা হবে। আগে এটা চিন্তাও আসলো না। এটা বাবার হোটেলে থাকি থাকি 35 বছর বিবাহ হইতো, 35 হইলে আবো বাবর হোটেল 40 আবো চলে, 45 গেলে পরিবার তোলা হইলে বড় গেলে হবে কইলা বাবা তোলা ব্যবস্থা করে তোমার পরিবার বড় হয়ে গেছে, আমি যাই কি সুইলা হইলা সরাইয়া দেখাম, ও হইলা আগলা হইলা সুলা, ও বাদে গেলা ইম্পল মণিপুর লাগালে বুঝাইছি না। আগর সিস্টেম বলা আসতো, এর আগে যাওয়ার কোনো মাত নাই। এখন হইল গিয়া পড়লে বড় আর না পড়লে বেঙ্গালুর যাও, রুজির দরকার, দরকার দিনে না পঞ্চায়েত দরকার। এর লাগি বর্তমানে বয়স মনে করো কাল 20 থেকে 25, 26, 27 বিবাহ উপযুক্ত সময়। এখন কোন সময় কোনো ছেলের যদি বয়স যদি 40 হয়ে যায়, কিংবা তো কোনো মেয়ের যদি বয়স 30 হয়ে যায়, সবে জলদি নিবনি পঞ্চায়েত দিত না, ছেলেরও দিত না আর মেয়েরও দিত না। ছেলে কইবা বুড়া, হলে বুড়ো হয়ে গেছে বেটা, হালেকে আবার বুড়া নাই, বয়স্ক নাই। বয়স্ক এরা এখন যার বয়স আপনার 40-এর উঠতে গিয়া আপনার 2 বার গেছে, 3 নম্বর বাট মানে 60, ও বৃদ্ধ বয়স্ক ধরা হয়। লিস্ট 60 ও তাই বৃদ্ধ তার হিসাব। সরকারি একটা গাইডলাইন আছে 64, 64 বয়স আপ হয়ে গেলে ট্রেনের টিকেটও আপনার কনসিডার আছে, আসেন না আছে। যাই হোক এল্লা গিয়া বয়স বেশি হচ্ছে মানুষের দেয় না। সময় মূল্য দিতা, সময়ের দাম দিতা, নামাজের সময় হোক, আপনার লাইফের সময় হোক, কাজের সময় হোক, অফিসিয়াল সময় হোক, সবের সময়ের মূল্য দিতা। আমরা এখন ওরা সবাই একদিন সবার গেছিলাম, গিয়া যেমনি দেখছেন সারা বয়স বেশ খালি খানাখানি বুঝেছে। এর মধ্যে একজনে জিকাই দিলা হইলা ও জামাই বলি জামাই হইলা আপনার 22 বয়স হবে, বলি জামাই হইলা 25 হইলে সেবার মানিয়া দিন না। কন্যার পক্ষ থেকে এখন উঠিয়া হইলা ও 2টা উল্টাইয়া হবালুক দিলে কিতাব উঠে না বায়ান্ন না বলছা দেশে শুনে হাসাও লাগে বেড়া বায়ান্ন হয়ে গেছে, গাও বিয়াও করছে না, ও আলোচনা শুরু হয়েছে। জিজ্ঞাসা করাইতে বায়ান্ন হয়ে গেছে 50-এর আপ বয়স, এর নিবাহ করলা লাগানে খুব শিক্ষিত মানুষ, চাকরি হইয়া হইয়া আর দিন গেছে। আমিও শুনিয়া পাইলাম বলো ইমানের কমজোরি মানুষটার ইমানটা দুর্বল। বিবাহ কর্তা নবীর সুন্নাত, সময় মতো তুমি বিবাহ ভান করে নাও। রিজকের মালিক কইলা কি আল্লাহ, তোমার কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ যারে দুনিয়া দিছো তারে রিজক লগে দিয়া দিছো, এর মধ্যে কম আর বেশি। জমিন খেয়ালের রিজক কম দিছলা বাদে আবার বাড়ি যায়, খেয়ালের রিজক বাড়ি যায়, তার মা বাবার দুয়ার বরকতে বাড়ি যায়। কোন আওলাদ তার রিজক কম এমন কাম করছে তার মা বাবার লাগিয়া, মা বাবা এমন দোয়া দিছো রিজক বাড়ি গেছে। কোন স্বামী রুজি রোজগার নাই, এমন মেয়ে ঘরের মধ্যে আইব, ভাগ্যবতী মহিলায় বালা আমল করব, নামাজ পড়িয়া দোয়া করব, কর্তা বসিয়া থাকবো, আপনার লাগি দোয়া করব। ভাগ্যবতী মহিলার কারণে স্বামী রুজি রোজগার আল্লাহ বাড়াই নাই।
কোন নেক এক সন্তান পাইবা, সন্তানের কারণে জীবনে আপনার রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিলাইবা। এর লাগি রিজার্ভার চিন্তা করতা না, আপনি আল্লাহর কাম করতা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতা, আল্লাহর কুদরতে আল্লাহ তাতে আপনার সাহায্য করবা, তাওয়াক্কুল রাখতা আপনি আল্লাহর উপরে। আপনি এই সময় রিজার্ভার চিন্তা করিয়া ধরাইয়া আপনার বিবি খাওয়াইবা কিনা, ধরাইয়া বিবাহ করতা না, এরা ইমানটা এখনো পর্যন্ত কমজোরি রয়েছে। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে ধন সম্পদ আল্লাহ জমিনের মধ্যে আপনার দিছে, আমার দিছে, কম অভ্যাস হোক। আপনার তো ধনী হইতাম পারতাম না, আপনার ধনী হইতে হইতে পাউডারের ব্যবসা করা লাগবো। পাউডার বুঝতেই আমি আজকে 1-3 মাস আগে করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে গেছিলাম। আমার 1 বছরে একবার 2 বছর হলো ওয়াজ করেনি, যে হলো ওয়াজ হলো 1-3 ওয়াজ আর দোয়ার মহফিল হিসাবে নিছিলাম। দোয়া কথা কিছু মানুষ ব্যবহার হলো, 3 মাস আগে গেছি। সেপ্টেম্বর মনে গেছিলাম, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বরে গেছিলাম। যাওয়ার পরে দেখলাম ড্রাগস যারা ব্যবসায়ী হোক চায় না হোক, এই ড্রাগসের জাপট ভরিয়া সরকারে যারা অ্যারেস্ট করিয়া ধরিয়া দিছে, এরা বর্তমানে ইলাও হওয়া গেছে 18 মাস, 19 মাস, 21 মাস, আবার বেল নাই। খেয়াল করবা যুবক ভাইয়া, রাস্তা কোন দিন খেয়ে আপনার বলতে পারে বলে ও টিপটা মার বলছে দাদা, কত ড্রাইভার দেখছি টিপও মারাত লাগে, আমার কি আর বলে হইও না লুবো হয়ে গেলাম হুজুর, ও টিপে ঘুমাই দিয়েছিলাম 50,000, ও মাত্র 100 কিলোমিটার রাস দিলে 50,000 শেষ ধরা হয়েছে। তো আবু আছে 18 মাস, 50,000 একটা লুপ নেই 50, কিন্তু যার 1 কোটি 1.5 কোটি 3 কোটি টাকার মাল যা, আর ও জায়গা 15 কিলোমিটার বাস দিলে বা 50 কিলোমিটার বাস দিলে ভাড়া 50,000। এলাকায় হইতে পারে কোনোদিন লুবো ভরাই না জানি বড় হাইলে, কিন্তু বেল নাই, নন বেল। এরা হাইকোর্ট সাবমিট করতা কোনো যার রেজাল্ট আবার না। করিমগঞ্জ বুঝিন এটা পিটিশন করার পরে ওলা উকিলের পিটিশন করার ম্যাজিস্ট্রেটে করাম ফোড়েও না, ডাইরেক্ট ওলা আগলা ভাইলে খালি তো ভাই শুনিয়া অবা মানে এটা মানে পিটিশনটা পড়াও না, কিটা আবেদন করছে সেকশন যেমনে দেখে আর সেকশন দেখা মাত্র উকিলগুলো কইছে, উকিলগুলো গপইয়া সেকশন দেখা মাত্র ম্যাজিস্ট্রেটে বলে বাবু ঠিক আছে ফসদিন ওটা তুলমু, ডিসকাস করবো। উকিলে কইলে স্যার আমি একটা আবেদন করছি আমার ওটা ব্যবহারে পড়াশোনা কোনো মাত নাই, দিয়ালে ও ভাইলে আছে অত ভালো ভাইয়া ও না আড়াইয়া তো এটা কিচ্ছু মাতে না। ও হারবার ডিস্ট্রিক্ট ওলা শিলচার হয়ে পড়েন পঞ্চায়েত, শিলচারও ওলা চলে আর জলদি আর বেল নাই। হাইকোর্ট পর্যন্ত বেল বাই করা আইন লাগি 8টা দলিওয়ার লাগার জায়গা জানি ফ্যান্সিটির নেশাযুক্ত জিনিস অবৈধ আপনার লাগে, যেটা সরকার নিষিদ্ধ করছে। ড্রাগস অবৈধ, যেটা মানুষের জন্য ক্ষতিকারক, গাঁজা, বিভিন্ন নেশাযুক্ত জিনিস, ইটার তাকে বিরত হওয়া, হক হালাল রুজি করবার হামাই করার চেষ্টা করবা। দেখবা জীবনে শান্তি হইবা, আল্লাহর ইবাদত বন্দেগি করতে মজা পাইবা। দয়া করিয়া কিতা জিনিস মুখ দিন না আনি, কম দিনের ধনী হইবা দেখাও না। দিল রে আল্লাহ মুখারা হোক বা গরিবওয়ালা দিল শান্তি ওখান দেন, আল্লাহ তো সুস্থ শরীর রাখছেন। আর কম ধনী হইতাম পারিয়েন না, আল্লাহ দন দেন না, দন দিব মেহনত করা লাগবে। আর যদি আপনি জমিনও মেহনত করেন দান পাইবা, গাছ লাগান, বাড়ির সুপারি গাছ লাগান, বিভিন্ন বালা গাছ লাগান, মেহনত করেন, বালা ফসল পাইবা। একটু বলা আমলের জিন্দেগি বলা মেহনত করেন, আল্লাহ আপনারা কুদরতি সাহায্য করবা, সব জিনিস আল্লাহ আসান করবা, রুজি রোজগার বরকত দিব, আল্লাহ গায়েব থেকে রুজি আল্লাহ মিলাইয়া দিব। এটা জিনিস দয়া করে যুব সমাজ ভাইয়ান, আপনার জীবনের মূল্য আছে, দাম আছে, জীবনে স্পট দাগ লাগাই না জানি আর জীবন মানুষে হইবা এই ধরনের জিনিস ব্যবসায়ী আসলা দয়া করিয়া এই ধরনের জিনিসও সরকারেও খারাপ পায়, সমাজও মানুষে খারাপ পায়, আর বিশেষ করে আল্লাহর কাছে বাদ এল্লাই কোনো সাইটও বালা নাই। আল্লাহর কাছে মেহনত করেন, রুজি রোজগার করেন, হামাই করেন, ধনী হইতে হইলে মেহনত করা লাগবে। ধন দৌলত আল্লাহ দিয়ে নিয়ত আগে সভা করা লাগে, অন্যর দল হইয়া বেদার না বলে মোহাম্মদের আমি চাবে কি যা রুজি ঘন্টা বিল্ডিং বানাইয়া গাড়ি তার তো তলে যায় না, ঠিক হইতা না বুঝাইছে। এখান যদি আপনার দিল আইও হয় তে আপনার ক্ষতি, আপনার মধ্যে আল্লাহ দিছে বেটারে আমার হইতে পারে। ঘটনা বহুত শুননা, আজ থাকি 1992-94 ঘটনা শোনা গো, বাস্তব ঘটনা, কিন্তু আমরা শুনছি ওলা বিজ্ঞান মানছে হয়েছি। আগর আমার আসলে 94 ঘটনা,
আগর আমার একটা বাস হলো লম্বা লম্বা না খালা দেখুন না সারা মুরব্বী আমরাও ভাইছি কিছু লম্বা লম্বা না খালা বাস আর নাক কাটা যেত আট কাটা একটা বাস আসলো ওটা বাস এখন যার বাড়ির সামনে দিয়া আটটা এক মানুষের মানুষের ঘর ই বাস ইকান ঘর বেটা রয়েছে উঠে ইকান তো আমার বাস হলো তুমি কোন দিন বাস হলো বলে আল্লাহ দিছ আল্লাহ চাইলে ভালো তো শেষ ও আল্লাহর বন্ধা আল্লাহ গরিব আসলে আরে কিন্তু ও আল্লাহর বন্দারে আল্লাহ অপরিমাণ রুজি রোজগার হয়ে কথা বাস দোকানের মালিক বাজে আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ বলেন বেটা আপনার দিল খুলে বলছি কেন আমার বাস হইয়া বলে আল্লাহ চাইলে ভালো না হইছে ও মানুষের বাজে দোকান বাসর মালিক হতা আট কাটা বাস হতা শুক্রিয়া শুনিয়া অবাক আমরা যারা মুরব্বী মানুষের হয়েছে বেটা হনেওয়ালার কাছ থেকে শুনছন হনেওয়ালা কইছে আল্লাহর কাছে বাসর মালিক বানাইছে তো আল্লাহ এটা গিয়া সব জিনিস দেনেওয়ালা আসুন আল্লাহ দিতা আল্লাহ বাড়ছে আমরা আনতাম টাইম পাইয়াম না আমরা এই টাইম নেই কইতাম টাইম পাইয়াম না হইবার সময় আছে দেশার বাদে নিশ্চিন্তা হও না আল্লাহর কাছে আল্লাহ এসে যদি আমরা হইতাম হওয়ার লাগান মুখ বানাইতাম আল্লাহ দিব ইনশাআল্লাহ দিবন না হয়ে যায় দিব ওজন মসজিদ যেমন বলছে এখানে তো সারার একটা একমতে বলছে না সারা সাহায্য করছেন আল্লাহর গর ও আল্লাহর প্রতি সারা দয়া করিয়া জারজারি মহল্লা দিঘি মহফিল মসজিদর লাগিয়া দিঘি মায়া রাখুন বেশিরভাগ যারা মসজিদ খেদমত করে বেশিরভাগ যারা মসজিদ ওই আল্লাহর কাছে দোয়া করে কান্দে আল্লাহ এর বেশি দাবত করে নেন দান বাড়াই খেলে নেই জানা নেই ও মসজিদে যদি দোয়া করে আল্লাহ আমি আর কতদিন এই মসজিদে নামাজ পড়তাম একবার ও মসজিদর মেইন মসজিদ যেখানে কাবা যেন কি এক রাখাতে 1 লাখ আমি 27 রাখাতের সওয়াব পাইয়া 1 লাখ রাখাতের 1 লাখ রাখাতের সওয়াব পাইতাম অননিয়ার আল্লাহ আমার নামাজ ঘন্টা কোন দিন ঘোরাইতে হইয়া খামদেন না দেখবা বের দেরি তো নাই 2-4 বছর বা 10 বছর 100 বছর ভিতরে আল্লাহ আপনার নিবকে দেরি করতে নাই সব আল্লাহর বাড়ি কাবা ঘর বাইতুল্লাহ শরীফ দেখার খেয়াল আছে না আছে সবর আছে সবর মনে মনে আছে সবর মনে মনে টাকার দরকার আছে দন্দগতর দরকার আছে কিন্তু আল্লাহ দেন খেয়রের যে পরীক্ষা করেন না খেয়রে না দিয়ে পরীক্ষা করেন তবে আল্লাহ দেনেওয়ালা আল্লাহ বলতে আমার কাছে সব আছে কিন্তু খেয়ে কইতে পারেন না খেয়ে নিয়ে রাখতে পারেন না খেয়ে দিছি খেয়ে পালা রাস্তা লাগাইতে পারেন না ইলা মানুষ আছে 40 কের জায়গা কিন্তু জীবনে 40 কের খালি সাইয়া ফিলার মারিয়া সাইতে খালি আলি তুলে সাইতে রাখছ এক হওয়া মসজিদও দিয়া দিতে পারছেন না তার মতো সম্পদ বলা রাস্তা লাগছে নিয়ে করতে না জি না খালি 40 কের ভোট দিছ মরিয়ালে ফুয়াইতে খাইতে ফাইন মারতে রাতি মিশা খাইতে কিন্তু কেউ করছেন না রে আগেরা তো খবর তাকি থাকি সব পাই বলে ব্যবস্থা করিয়া যায় এক কেয়ার দিলেই না 39টা হোক এরা বহুত মানুষ আফসোস করছেন এরা মানুষ আল্লাহর বাড়ি যাই মজাই জীবন গাইলে যাইতে পারছেন না দেখুন গেলে অত টেকা নাই টেকার মায়ায় কিন্তু সব সম্পদ জায়গাত রয়েছে আল্লাহর বাড়ি যেতে পারছেন এরা প্রচুর মানুষ হওয়ার দয়া করি আল্লাহকে বাস্তে আপনাদের কাছে আমার অনুরোধ আরো যদি আমি মসজিদের সাবজেক্ট আমি আলোচনা করলাম মসজিদের মধ্যে ইমাম সাহেব আসল মসজিদের মধ্যে কারেন্ট বিল আছে এটা সব চলতোই না চলতো ইমাম সাহেবের বেতনের তো দরকার আছে না ইমাম সাহেব আলি না তার জরুরত আছে ইমাম সাহেব মহল্লার বাদশাহ সর্দার ইমাম হিসাবে ব্যবহার করতাম শ্রদ্ধা করতাম সম্মান করার চেষ্টা করতাম